এইরকম সিচুয়েশন এখন যখন শুরু হয়ে গিয়েছে, এখন নেক্সট টাইম যারা প্রভাবশালী দেশ রয়েছে তারা কিন্তু অন্য দেশের উপর অ্যাটাক করবে। আজকে ভেনেজুয়েলার উপর আমেরিকা অ্যাটাক করলো, তার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেল, এখন তাদের কাঠগড়ায় তুললো, বিচার করবে, তাতে কেউ কোনো দেশ কিছু বলার নেই, কেউ কোনো কথা বলবে না, কারণ সে শক্তিশালী একটা দেশ। ঠিক এক্স্যাক্টলি এইরকম ভাবে আমেরিকা যেভাবে করলো, ঠিক এই প্ল্যান মাফিক যদি রাশিয়া বা চীন অন্য কোনো একটা দেশের সঙ্গে করে, বা ভারত অন্য কোনো একটা দেশের সঙ্গে করে, সেই ক্ষেত্রে কি হবে? সারা বিশ্ব তখন কার দিকে থাকবে? একবার ভাবুন তো, বাংলাদেশ যেভাবে ভারতকে খোঁচা মারছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারত বাংলাদেশের সঙ্গেও ঠিক এইরকম পরিস্থিতি করে, তাহলে কি বাংলাদেশের কিছু করার আছে? নেই। কিন্তু এইরকম করবে না, কারণ সবাই খ্যাপা নয়, ডোনাল্ড ট্রাম্পের মতো খ্যাপা নয়। দেখুন, চীন এবং রাশিয়ার আশেপাশে অনেক ছোটখাটো দেশ রয়েছে, এরা যদি চায় যে এইভাবেই আমরা তাদেরকে দখল করে নেব, তাহলে কিন্তু করতে পারে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি বারবার বলেছে ডোনাল্ড ট্রাম্পের নজর ভেনেজুয়েলার সরকারের উপর, তার সরকারের তক্তা পলট করে, সরকারকে নতুন করে স্থাপন করে সে তার হাতের মুঠোয় আনতে চায়, এই খনিজ তেল সে তার দেশে নিয়ে যেতে চায়। এটা কিন্তু বারবার বলা হয়েছে।